নোলা গুরবাজ একটা হাততালি হচ্ছে ছোট্ট করে, কারণ ম্যাচ জিততে পারেনি, তবে মন জিতে গেছে। সত্যি আজকে খুব দুঃখ হচ্ছে এই একটা প্লেয়ারের জন্য, যে লাস্ট পর্যন্ত লড়ে গেল কিন্তু ম্যাচ জিততে পারলো না। আর যেটাকে বলে মশালাদার মুভি, মশালাদার সিনেমা দেখে যতটা আনন্দ পায় মানুষ, তার থেকেও আনন্দ আজকের এই ম্যাচটাতে দিয়েছে। এই ম্যাচটাতে দুবার সুপার ওভার হয়েছে, মানে ফুল মশালা মুভিতে যেটা পাওয়া যায় সেটা আজকের এই ম্যাচটাতে পেয়েছি। চলো আজকে তোমাদের এই ম্যাচ সম্পর্কে কিছু কথা বলি। আজকে ম্যাচ ছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে, আফগানিস্তান সাউথ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে খুব ভালো ব্যাট করছে কুইন্টন ডিকক আর রায়ান রিকলটন, খুব ভালো খেলেছে, 187 করেছে 20 ওভারে। জবাবে আফগানিস্তান ব্যাট করতে নেমে গুরবাজ যে শুরু থেকে এত সুন্দর খেলছিল, মানে শুরু থেকে খুব ভালো খেলেছে। গুরবাজের যত আজকে তারিফ করবে কম পড়ে যাবে। গুরবাজ আজকে খুব ভালো খেলেছে, স্পিনারকে স্পেসারকে সবাইকে ভালো খেলেছে, কিন্তু সামনে থেকে উইকেট পায়নি। তো সব 4 ওভারে 50-এর ওপরে রান মেরে দিয়েছে, মানে সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু উইকেটটা তারা ধরে রাখতে পারলো না। একদম লাস্ট ওভারে গিয়ে 12 রান, লাস্ট ওভার, রাবাডার হাতে বল, খুব ভালো পেসার সাউথ আফ্রিকার এখন প্রথম সারির পেসার। 12 রান দরকার, জিততে গেলে 13 রান দরকার। সামনে ব্যাটিং নূর আহমেদ, আর লাস্ট উইকেট বল, নো বল, মানে খুব ভালো বোলার, কিন্তু প্রেসারে প্রথম বল নো, দ্বিতীয় বল ওয়াইড, তাহলে 0 বলে 1 রান হয়ে গেল, 2 রান হয়ে গেল। তারপরে বলটা ফ্রি হিট বলটা ডট, 2 নম্বর বলটা নূর আহমেদ যে 10 নম্বর ব্যাটিং, সে 6 মেরে দিয়েছে। 6 মেরে দেওয়ার পর তারপরে বলটা আবার ডট, তারপরে বলটা নো প্লাস 2 রান, তারপরে বলটাতে ঠেকিয়েছে 2 রান দরকার, সেখানে 1 রান নিয়েছে 2 রানের মাথায় একটু জন্য, মানে দাগ পর্যন্ত ব্যাটটা পৌঁছে দিয়েছে। এই যে আমি ছবিতে দিয়েছি, মানে ব্যাটটা দাগে ঢুকে গেছে, শুধু আর একটু ক্রস করলেই 2 রানটা কমপ্লিট হয়ে যাবে। সেইখানে রাবাডা একটা রান আউট করে দিল, ম্যাচটা টাই হয়ে গেল। 2 রান, এখনো দুটো বল বাকি ছিল, কিন্তু এদের একটু ভুলের জন্য ওইটা রান আউট হয়ে গেল, ম্যাচ টাই। আফগানিস্তান ব্যাট করতে নামলো, খুব ভালো ব্যাট করছে এই উমরজাই, আজমাতুল্লাহ উমরজাই। বল হাতেও খুব দুর্দান্ত, 3টে উইকেট নিয়েছে। ব্যাট করতে নেমে 17 রান করেছে, প্রথম ওভারে 17 রান করেছে, খুব ভালো ব্যাট করলো। তারপরে ব্যাট করতে নামলো সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাও খুব ভালো ব্যাট করছে, ক্রিস্টান স্টাফ, ডেভিড মিলার আর তোমার ডেভল ডেভিস, 3 জনে ব্যাট করেছে, তার মধ্যে 1 জন আউট হয়ে গেছে। লাস্ট বলে 7 রান দরকার, লাস্ট বলে আবার 6 মেরে আবার ম্যাচটাকে ড্র করে দিয়েছে। প্রথম সুপার ওভার ড্র হয়ে গেল, দ্বিতীয় সুপার ওভার চালু হলো। এবার প্রথম ব্যাট করতে নামছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা প্রথম ব্যাট করতে নামছে স্টাবস আর ডেভিড মিলার। ডেভল ডেভিস আউট হয়ে গেল প্রথম সুপার ওভারে, সেই জন্য আর নামতে পারবে না। আর বল হাতে ছিল ফজল ফারুকি, প্রথম সুপার ওভারে বল করেছিল, সেই জন্য আজমাতুল্লাহ উমরজাই আবার বল করলো। প্রথমে কৃষ্ণ স্টাফ একটা 6 মারলো, 1 রান দিল, 1 রান দিল। ডেভিড মিলার এসে পরপর দুটো 6 নিয়ে টোটাল 23 রান নিয়ে দিল। টার্গেট দিয়েছে 24 রানে। সুপার ওভার আফগানিস্তানকে যদি ম্যাচটা জিততে হয়, তাহলে সুপার ওভারে 24 রান করতে হবে। সেটাই ক্যাপ্টেন রাশিদ খান একটা ভুল ডিসিশন নিয়ে নিয়েছে। যেই ডিসিশনটা নে রাশিদ খান লেক বা তাদের কোচ নে, যেই হোক, একটা ভুল ডিসিশন নিয়েছে, যেটা উমরজাইয়ের সাথে মোহাম্মদ নাবিকে ব্যাটিং এ পাঠিয়ে দিয়েছে। কেন এখানে মোহাম্মদ নাবির জায়গায় রহমানুল্লাহ গুরবাজ নামার মানে অত্যন্ত দরকার ছিল, কেন সে ফর্মে রয়েছে। প্রথম ইনিংসটাতে সে 84 রান করেছে, 42 বলে 84 রান করেছে, তাকে না নামিয়ে মোহাম্মদ নবীকে নামিয়েছে। ব্যাট হাতে লুঙ্গি, বল হাতে নামেছে কেশব মহারাজ, স্পিনার বোলারকে গুরবাজ খুব ভালো খেলেছে। সেই জায়গাতেও মানে একটা ছোট্টখাট্ট ভুল আফগানিস্তানকে ম্যাচ থেকে দূরে সরিয়ে দিয়েছে। প্রথমেই বল ডট, দ্বিতীয় বলে মোহাম্মদ নবী আউট। তারপরে নামিয়েছে গুরবাজকে। গুরবাজ নেমে 4টে বলে 4টে 6 দরকার, সেখানে প্রথম বলটা সোজা মারছে একদম লং অনে 6, দ্বিতীয় বলটা লেগ সাইডে 6, তৃতীয় বলটা অফ সাইডে 6, মানে 3টে বলে 3টে 6 মেরে দিয়েছে। 4 নম্বর বলটাতে দিয়ে খুব ভালো বল, একটা স্পিনারের ওয়াইড ইয়র্কার বল, খুব ভালো বল, সেটাকে তুলতে গিয়ে ক্যাচ দিয়ে দিয়েছে। মানে এই ম্যাচটাতেও গুরবাজ যথাসাধ্য চেষ্টা করলো। এই যে সুপার ওভারটা হলো, ওই দুটো বল যদি ডট না করতো মোহাম্মদ নাবি, তাহলে এই ম্যাচটাও গুরবাজ জিতিয়েই ফিরতো, এই সুপার ওভারটাও গুরবাজ জিতে যেত। গুরবাজ এত ভালো ফর্মে রয়েছে আজকে, কিন্তু তাকে না নামিয়ে আফগানিস্তান মানে ম্যাচটা জিতা ম্যাচটাকে হেরে গেল। এই আফগানিস্তান টিমটা খুব ভালো টিম,
মানে ছোট টিম হলেও খুব ভালো এখন পারফরমেন্স করছে। এই সাউথ আফ্রিকার সাথেই আগের বছর সেমিফাইনাল হেরে গিয়েছিল। শুধু আফগানিস্তান, কি আর বলবো, খারাপ তো লাগছে। এটা ক্রিকেট ফ্যান হিসেবে আমার খুব খারাপ লাগছে। আফগানিস্তানের এই হারটা সত্যি খুব খারাপ লাগছে। এটা জিতা দরকার ছিল, আফগানিস্তানের জিতা খুবই দরকার ছিল। মানে এটা জিতা যায়, এটা একটু মার্জিং এর জন্য হেরে গেল। দুবার সুপার ওভার হলো, বলে না যে ফুল মশলাদার সিনেমা, খুব ভালো লাগে। একটু জায়গায় তুমি কোথাও মিস করো না, সেরকম সিনেমা, অ্যাবসোলুট সিনেমা যাকে বলে।